তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে এবার বিক্ষোভ। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তৃণমূল এবার প্রার্থী করেছে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। আর শওকত মোল্লাকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে ক্যানিং পূর্ব থেকে। তার নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিং এর জীবনতলায় বিক্ষোভ। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, যে ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আজও এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার প্রার্থী করেছে তৃণমূল ভাঙড় থেকে। শওকত মোল্লাকে ফের ক্যানিং পূর্বের বিধায়ক মাত্র প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলেও বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যেই। ক্যানিং পূর্ব থেকে তার নাম প্রত্যাহারেরও দাবি তোলা হয়েছে। গতকাল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আজ এলাকায় ঠিক কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছ থেকে। হিন্দল, একেবারে সেই বিক্ষোভ আজও চলছে এবং সেক্ষেত্রে কিন্তু বাহারুল ইসলাম, যিনি ভাঙড়ের বাসিন্দা, যাকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তার নাম প্রত্যাহার করতে হবে, তিনি বহিরাগত, সেই দাবি জানিয়ে ক্যানিং পূর্বের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখান। গতকাল তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজও কিন্তু ক্যানিং পূর্বের বিধায়কের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা পরিস্থিতিতে তারা বলছেন যে বাহারুল ইসলামকে তারা মানছেন না। ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ছিলেন শওকত মোল্লাকেই সেই আসনটি দিতে হবে, এই নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে। গতকাল তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করে তারপর থেকেই কিন্তু সেই বিক্ষোভ চলতে শুরু করে ক্যানিং পূর্বের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ হিন্দল। বীরভূমের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, 10,000 জিলেটিন স্টিক ও 360টি ডিটোনেটর উদ্ধার। গতকাল রাতে ট্রাক্টর বোঝাই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় ট্রাক্টর আটকে থানায় খবর দেন স্থানীয়রা। গোলমালের মধ্যেই পলাতক ট্রাক্টর চালক। বীরভূমের নলহাটির এই ঘটনা, যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর উদ্ধার। টেলিফোনে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ব্যাপারে এখনো পর্যন্ত কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যের সময় এই নলহাটি থানার যে সিলকেরে গ্রাম রয়েছে, সেই গ্রামে যখন ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় গ্রামবাসীদের একাংশ প্রথম কিন্তু আটক করে এবং তাদের অভিযোগ ছিল যে বিস্ফোরক নিয়ে যাচ্ছে। এরপর নলহাটি থানাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং দেখা যায় যে কাগজে যে কার্টুন রয়েছে, সেই কার্টুনের মধ্যে 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর রয়েছে। মূলত এইগুলি ব্যবহার করা হয় বিস্ফোরণের জন্য। এবং এই ট্রাক্টরে করে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে আনা হচ্ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই যে যে চালক ছিল, ট্রাক্টর চালক, সে পালিয়ে যায়। পুলিশ এখন তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনায় তদন্ত করে দেখছে। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ বাজার সহ বিভিন্ন এলাকাতে এই ধরনের অর্থাৎ জিলেটিন স্টিক এবং ডিটোনেটর বিপুল পরিমাণ উদ্ধার হয়েছে, কিন্তু কোর্ট ঘোষণার পরেই এই বিস্ফোরক উদ্ধার হওয়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।